আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাচ্ছি খুবই সাদামাটা ও সহজ একটা রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আপনাদের নিতে হবে চাচি আম্মা টাইপ একটা কালো কালো কড়াই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, চাচি আম্মা টাইপ একটা কালো কড়াই। যেই কড়াইতে বছরের পর বছর ধরে আমাদের মা, চাচি, খালা এবং শাশুড়ি আম্মারা রান্না করে আসতেছে, সেরকমই একটা কালো কড়াই নিতে হবে। আমাদের বাসায় যত সুন্দর সুন্দর ননস্টিক ভাবি টাইপ কড়াই থাক না কেন, রান্না আমরা এই কালো কড়াই দিয়েই করবো। কড়াই কিছুক্ষণ গরম হওয়ার পরে এখানে আমি তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি বিভিন্ন ধরনের নর্মাল মশলা যেগুলো আমরা নিয়মিত রান্না ব্যবহার করি সেগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে আমি মাছটাকে ভালো করে কষিয়ে উপর দিয়ে আবার টমেটো দিয়ে দিলাম। টমেটোর উপর আবার কিছু লবণও দিয়ে দিয়েছি যাতে টমেটোটা জলদি সিদ্ধ হয়ে যায়। তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। রান্না করার পরে এখানে আমি অনেকগুলো ঝোল দিয়ে দিয়েছি। যে গরম পড়েছে, এই গরমে পাতলা ঝোলের তরকারি খাওয়াই আমার কাছে মনে হয় বেটার। তো তারপরে একটু উপর দিয়ে কাঁচামরিচও ছিটিয়ে দিলাম, যেহেতু আমি ঝাল অনেক কম দিয়েছি, কাঁচামরিচের ঝালটাই আমি চাচ্ছি দিতে। তারপর এখানে বলক আসার পরে উপর দিয়ে আমি সুন্দর করে হাফ টি স্পুনের মতো জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। আর আমার রান্না এখানেই শেষ হয়ে গেল। কত ইজি একটা রেসিপি আপনারা দেখতেই তো পারলেন। তো আশা করছি আপনার কাছে রেসিপিটা ভালো লেগেছে। আমার তো পাবদা মাছ অনেক ফেভারিট। আপনাদের মধ্যে আর কার কার পাবদা মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের মধ্যে কার কার মা বা শাশুড়ি এরকম করে যে ঘরে সুন্দর সুন্দর ননস্টিক প্যান থাকতে ওগুলোতে রান্না না করে এরকম কালো কালো কড়াইতে রান্না করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজে লাইক ও ফলো দিতে ভুলবেন না এবং আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সাথে আমার ভিডিওটাও শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও দেখতে পারে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।